বঙ্গবন্ধু শেখ মুজিবের ছবি থাকায় এবার ব্যাংকে নতুন নোট দিচ্ছে না। মুজিব বর্জনের এই অবস্থান কি সরকারের অবস্থান, নাকি সরকারও এই বিষয়কে মপকে ভয় পাচ্ছে? ধরেন স্যার, আপনার সঙ্গে আমার একটা পরিচয় আছে। দেখেন, এই হুম, পরিচয়টা যদি আওয়ামী লীগের অর্থমন্ত্রীর সময় আমার সঙ্গে থাকতো এবং আমি যদি একটা দুষ্ট লোক হইতাম, তাহলে আমি হয়তো ব্যাংকের থেকে টাকা নিতাম এবং সেটা আমার ফেরত না দিলেও হইতো, বা আমি আরেকটা প্রজেক্ট নিতাম যে প্রজেক্টটা আমার কাছে যাইতো, সেটা হইতো। সেইটা এখন আপনি আছেন, কেউ এটা করতে পারছে না, আমি এইরকমই শুনি। ডক্টর মোহাম্মদ ইউনূস আছেন, তিনি এইসবের মধ্যে নাই, সেজন্য তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো টাকা কামাতে পারতেছেন না বাজার করতে। কিন্তু ঘটনা হচ্ছে, আপনারা যখন আসেন তখনও কি এগুলি বন্ধ হয়েছে আসলে? কেউ বিএনপি, কেউ জামায়াত, কেউ সমন্বয়ক, কেউ বৈষম্য বিরোধী ছাত্র, ইদানিং জানাপা করে তো টাকা এরকম করছে, মানে এগুলো হচ্ছে আমাদের কাছে খবর স্যার। তো আপনি কি এটাকে কিভাবে দেখেন? মানে যেই কারণে আপনাদের আপনাদের নাইলে কোনো লক্ষ্য নাই, কিন্তু হুম, কিন্তু হুম। কিন্তু 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 ফুটোটা তো রয়েই যাচ্ছে চৌবাচ্চায়। বেশ। না, এটা আমি বলি এই প্রসঙ্গে, জি। এটা আমরা দেখি আমাদের জিনিসগুলো, আমাদের গুড ইন্টেনশন, আমরা যেগুলো করতে যাচ্ছি এগুলো কিন্তু খুব কন্ট্রোভার্সিয়ালও না। হুম। যেমন ব্যাংকের খেলাপি ঋণ আদায়, ট্যাক্স স্টেশনটা ইসে করা, তারপর রেভিনিউটা আরো জেনারেট বেশি করা, গরিব ট্যাক্সে বেশি না দেওয়া, এইগুলো আমরা চেষ্টা করি, কিন্তু এগুলো আমাদের কাজ করতে তো দেওয়া হচ্ছে না। মানে বাধা, আপনি একটা বাধা হলো, হুম। আপনি একটা এক্সটার্নাল তো বাধা আছেই, নানা রকম আমাদের সম্বন্ধে নানা রকম প্রচার, এবং দেশের ভেতরে একটা কিছু করতে গেলে উইথ ডিউ রেসপেক্ট টু দ্য প্রেস, হুম। তারা ঝাঁপিয়ে পড়ে পজিটিভ দিকটা না দেখে নেগেটিভ, ওটা নেগেটিভ এটা করছে অথবা এটা। যেমন আমি এনবিআর সংস্কার সংস্কার করবো, দুইটা ভাগ করবো পলিসি, কারণ এনবিআর ভিতরে নানা রকম কারাপশন আছে। হুম। যে পলিসি করে সে আবার জাজমেন্ট দেয় যে না, আমি তুমি এত টাকা না দিলে তো আন্ডার দ্য হুম। টেবিল করে। এটা নিয়ে আবার অনেক লেখালেখি হচ্ছে, এই দুই ভাগ করে কি লাভ হবে। আমি দিন পড়লাম, ওরা হুম। যে সময় আর্গুমেন্ট দিয়েছে, অতীতে অনেক হয়েছে এরকম, হুম। ভাগ করেছে। তার মানে ওদের দেয়ার অ্যাডভোকেটিং যেগুলো যেন না করি। তা আমিও তো নাথিং ডুইং, ওই যাই লেখো লেখক ওরা, কেউ সাংবাদিক কি লিখেছে, মানে ওয়েল ইনফর্ম না, হুম। পুরোনো একটা কাগজে ঘোরাঘুরি করছে। অতএব এই জিনিসটা যেটা বলি আমি, যে ওরা তো থেমে যায় নাই, হুম। এবং যারা করাপশন করার ভেতরে ভেতরে এখনো করছে। এবং এখানে একটা প্রবলেম, ওরা সিস্টেমটা কিন্তু এখন নষ্ট হয়ে গেছে। ট্রান্সপারেন্সি অ্যাকাউন্টেবিলিটি না থাকে তো হয়েছে কি, যারা করছে তারা তো এখনো আছে, আমরা তো সবকে বদলাতে পারি না, নাই কিন্তু তো। স্যার আমার প্রশ্ন হচ্ছে নতুনরা আসছে কিনা। মানে ইসপের একটা গল্প ছিল না, যে আমি ওই পারে গেলে ওই পুরনো যোগগুলি আমি পা থেকে সরাবো না, কারণ নতুনগুলি আসলে আবার নতুন করে খাইতে শুরু করবে। এখন নতুনরা আসছে কিনা, বিএনপি, না, জামাত, সমন্বয়ক, ছাত্র? হ্যাঁ, তাদের ইনফ্লুয়েন্স এখন আছেই, হুম। সেটা বেশি বিস্তারিত না করব। হ্যাঁ। তারা বলছে ওখানে গেলে ভালো হয়, এই ব্যবসাটা এগিয়ে, এবং তারা কিন্তু কিছু কিছু জিনিস অ্যাডভোকেট করছে, যেটা আমি বলবো যে দেশের স্বার্থে করছে কতটুকু জানি না। হুম। যার যার নিজের পরিচিত, আমি যেটা বললাম যে হ্যাঁ। আপনি বললেন তার সাথে এই পরিচয়, তখন এটা বলেছে এটা করে, তখন আমি বুঝতে পারি হঠাৎ করে উনি কেন এই সমস্ত কথাবার্তা তারপরে বলছেন। এগুলি স্যার শুনেন, বলতে মানে পারে, এগুলি শুনতে হয়, মানে না, এগুলি আপনারা না, কি না, করেন? না, আমি শুনি, আমি মোটামুটি আমি অ্যাক্সেসিবল। আমাকে হ্যাঁ। অনেকে বলে স্যার এর আগে ফাইন্যান্স মিনিস্টারের কাছে হ্যাঁ। আসতো, হুম। আসাটা ইম্পসিবল ছিল, হুম। হুম। আসতেই পারতো না। হুম। কারণ লোকাল লোটাস কামাল অফিসে আসতেন না, হুম। 4 বছর আসেনি। বাট এর আগে যেটা ছিলেন, এগুলো তো আসতেন, আমি শুনি, হুম। শোনার পর আমি বলি আচ্ছা দেখবো, মাঝে মাঝে আমি বলি যে না, এটা কমপ্লিটলি। মোটামুটি শুনি, কিন্তু ওই যেটা বললাম যে ওই লোকগুলো আছে, সিস্টেমটা ওই রকম আছে। আরেকটা সবচেয়ে বেশি আমরা অনুভব করছি এখন, ল্যাক অফ প্রপার কোঅর্ডিনেশন। কোঅর্ডিনেশনটা মানে কি, আপনি ধরেন বাংলাদেশ ব্যাংক একটা পলিসি নিয়েছে, গভর্নর একটা পলিসি হুম। নিয়েছে, ফাইন্যান্স মিনিস্টার একটা নিচের লেভেলে অনেক আছে, সে আগের স্টাইলেই চিন্তা ভাবনা করছে, ফাইল হতো আর 10 দিনের জায়গায় 20 দিন রেখে দিচ্ছে, এটা আমরা টের পাচ্ছি। হুম। অতএব সেটা মাঝে মাঝে আমি গভর্নরকে বলেছি, সে এখন বাইরে থেকে ছিল অনেকদিন, সে এতটা নোয়ান্স বুঝতে পারে না। এবং অন্য জায়গায় আমার মন্ত্রণালয়, আমারটা একটু কম হয় কারণ আমি অলওয়েজ ফলো আপ করি, অন্য জায়গায় অনেক ফাইল। আজকেও আমি একটা পারচেস কমিটির মিটিং, আমি তো হুম। চেয়ারম্যান, ওটার হ্যাঁ। হ্যাঁ। কতগুলো প্রজেক্ট, আমি ওর কাছে একটা ভালো একটা তথ্য দিল যে কতদিন লেগেছে এই সমস্ত প্রসেস করতে, হুম। টেন্ডার হুম। ডকুমেন্ট হুম। সাবমিট করতে, টেন্ডার ইসে করতে। বাধা ধরনের আছে যে 28 দিনে করবে, টেন্ডার ডকুমেন্ট আনতে সেটা লাগছে 2 মাস, হুম। টেন্ডার অ্যাপ্রাইজ করতে লাগছে 1 বছর, সেটা 30 দিনে করার কথা। তারপর এটা মন্ত্রণালয়ে গেছে, মন্ত্রণালয় থেকে সেটা আসবে পারচেস কমিটিতে, সেখানে যেখানে 6-7 দিন লাগার কথা সেখানে লাগছে 2 মাস। হুম। হুম। তাই একটা আমি বললাম যে এটা কি, কয়েকটা মন্ত্রণালয়ের মধ্যে, এটা তো আমরা দীর্ঘসূত্রিতা আগে হুম। এখন আমি বলেছি এগুলো করলে কিন্তু আমি কোনো প্রজেক্ট, আমি কোনো পারচেস কমিটিতে পাস করবো না। অর্থাৎ এগুলো তো চলছে এখনো একই একই লিগেছে। একই। স্যার এইটাই সবচেয়ে বেশি হতাশার। অনেকে আমাকে বলে যে
বা আমাদের বলে যে আমরা কি এই সরকারের প্রতি একেবারেই ক্রিটিক্যাল না, অনেকে আবার বলে আমরা অনেক বেশি ক্রিটিক্যাল, কিন্তু আমরা মাঝে মাঝে হতাশ লাগে যে আপনারা এতগুলি ভালো লোক একসাথে তারপরে ওই জিনিসগুলি চলতেছে, এইটা আপনাদের কাছে কেমন লাগে, মানে এটা আপনাদের কাছে একটা না পানিশমেন্ট লাগে কিনা? না না, এটা তো আমাদের অনেক অনেক অ্যাডভাইজারে তো চায় না। ওয়াহিদুল মাহমুদ সাহেব এডুকেশন ছেড়েই দিলেন। হ্যাঁ। আমি মাঝে মাঝে বলি যে কি আর এগুলো, মানে অনেক সময় মনে হয় কি আপনি কাজ করে যদি কিছু কোপারেশন পান এবং ফলটা যদি পান তো একটা মনে হয় আর একটু করি। তো মোটামুটি কিন্তু খারাপ না একেবারে যে পজিটিভ না। যেমন আমি বলি ইনফ্লেশন কমেছে, বাজারে মোটা চালের দাম বেড়েছে, এখন বড় বড় না সরু চালে সরকারের চালের বাজারে সস্তে কিন্তু চালের দাম কমে। আমি ফুড অ্যাডভাইজারকে বললাম যে স্যার একটা মিনিকেটের দাম বাড়ছে, মনে হচ্ছে বাজার ধ্বংস হয়ে গেছে। তো এইরকম নেগেটিভ যদি আপনি ভাইব দেন তো এটা তো খারাপ লাগে। উনি বলে স্যার আমি এখন আমার কাছে 9 লক্ষ টন রিজার্ভে আছে, আপনি টাকা দাও তো আমি নিয়ে আসছি। তারপরে একটা মিনিকেটটা মার্কেট প্রবলেম, কারণ মিনিকেটটা ওই 4-5 রকম চাল কেটে কেটে তারপর মিনিকেট করে ফাইন রাইজার, এটা বেড়েছে সবগুলো তখন আর বাজারে। আমি শুনে জানিতে বলি ভাই বাজেট আপনি 1,000 টাকা নিয়ে যান, একটা দাম বাড়বে একটা দাম কমছে, আপনার 1,000 টাকা উপরে টান পড়েছে কি পড়ে না, তবে তো বলে এটা তো খারাপ কি, বলে তখন চুপ করে থাকে। না স্যার, খারাপ কি এইটার ক্ষেত্রে আমি মানে বাজারে ফুলকপি, টমেটো, কাঁচামরিচ, আলু, পেঁয়াজের দাম কম, আমরা মানে আমিও বাসা থেকে আমাদের বাংলাদেশে যেসব আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আছেন তারা খুব খুশি, কিন্তু আমি তো দেখতেছি উৎপাদন খরচ পাইতেছে না তারা। আমি দেখতেছি যে কৃষকরা উৎপাদন খরচ পাইতেছে না। তারপর আবার আরেকটা খবর স্যার, এটা আপনার চোখে পড়ছে কিনা, যে অনেকে বলতেছে যে আপনি ইয়ার ব্যয় বেড়ে যেতে, কোল্ড স্টোরেজের ব্যয় বাইরে যাওয়াতে সবাই এটা এখন বাজারে দিয়ে দিচ্ছে, তাদের সংরক্ষণে ব্যয় বেড়ে যেতে। স্যার আপনি এটা কি হয় দেখেন? না এটা আমি তো লক্ষ্য করেছি, এটা এশিয়ার কাজ এগ্রিকালচার মিনিস্ট্রি। আমি কালকেও বলেছি যে কোল্ড স্টোরেজ যেটা আলুটা হয়ে থাকে, এখন যদি আলুটা যদি স্টোর করার জন্য যথেষ্ট সুযোগ না, আগামীতে আলু করবে না, তখন আবার বিপদে পড়বো আমরা, তাই না? এখন বলছি স্টোরেজটা এত ভাড়া, ওখানে একটা বিরাট একটা গ্রুপ আছে। আমি বলছি ইমিডিয়েট দেখেন অত্যধিক ভাড়া কেন নেয়, এটা হচ্ছে হি লুক ইনটু দ্যাট। এখন হচ্ছে এত নিটিগ্রিটি ভেতরে আপনার ট্রেডাররা এত বেশি চালাক, মানে হয়তো বা আমাদের চেয়ে বেশি চালাক। আপনার এইগুলো নিয়ে আপনি, আমি একটা উদাহরণ দিই আপনাকে, এই যে সয়াবিনটা আপনারা কেন, সয়াবিন তো বাজারে যে ছিল দেশে যে আমি বসে হিসাবে হয়েছে, সয়াবিন প্রচুর আছে, কি করেছে ওরা? আর ইম্পোর্ট তো আমি বহু অ্যালাউ করেছি, ট্যাক্স কমিয়ে দিয়েছি, ফিডার ভেসেল গুলোতে সয়াবিনটা রেখে, এবং দে ইউজ ইট অ্যাজ স্টোরেজ অফ সয়াবিন। ওই নিজের স্টোরে পয়সা লাগবে রাখতে পারে, ওখানে রেখে দিয়েছে। তখন যখন আমি বললাম তখন কোস্ট গার্ড গিয়ে ওদের রেড করেছে, তখন আসছে। অতএব এই সমস্ত বুদ্ধি হয়তো এটা আমরা আগেরটা একটু বুঝতে পারিনি, ভাবছিলে চট্টগ্রাম পোর্টে জায়গা নেই, কন্টেনার গুলো আনতে আসতে পারবে না, দেখলে না ইচ্ছা করে ওখানে রেখে দিচ্ছে ওরা। অতএব এই যে তবে ঠিক যে উৎপাদন যে খরচ পাচ্ছে না, এটা আমাদের জন্য একটু চ্যালেঞ্জ। আমরা কৃষকদের যদি ঠিক না দেই, মানে ওদের ফেয়ার প্রাইস যদি না দেয়, তারা উৎপাদন করবে না, আবার ওরা কষ্ট থাকবে। রাইট স্যার, আপনি আসবেন, আমরা দর্শকদের একটা প্রশ্ন করেছিলাম যে বিদেশে পাচার হওয়া অর্থের কিছু অংশ চলতি বছরে ফিরিয়ে নিয়ে আসা সম্ভব আশা করছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ। প্রিয় দর্শক, তা সম্ভব হবে বলে মনে করেন কিনা? শতকরা 72% দর্শক মনে করছেন যে হ্যাঁ এটা সম্ভব হবে, আপনার উপর আস্থা রেখেছেন তারা। শতকরা 28% মনে করছেন এটা সম্ভব হবে না। 74,000 দর্শক ভোট দিয়েছেন স্যার, 74,000 অনলাইনে মাত্র একদিনে, এটা একটা বিরাট নাম্বার। এর মধ্যে 72% আপনার উপর আস্থা রেখেছেন যে আপনি ফিরিয়ে আনতে পারবেন। তবে স্যার একটা অন্য পরবর্তী প্রসঙ্গে বা পরবর্তী প্রশ্নে যাই, এটা ইন্টারেস্টে। বাজারে নগদ টাকা লেনদেন বৃদ্ধি পায় ঈদের বাজারে, নতুন নোটের চাহিদাও বাড়ে ঈদ উপহারের অংশ হিসাবে, কিন্তু বাংলাদেশ ব্যাংকের কাছে থাকা নোটে বঙ্গবন্ধু শেখ মুজিবের ছবি থাকা এবার ব্যাংকে নতুন নোট দিচ্ছে না। মুজিব বর্জনের এই অবস্থান কি সরকারের অবস্থান, নাকি সরকারও এই বিষয়কে মবকে ভয় পাচ্ছে? এটা আমি বলি, হ্যাঁ এটা ঠিক যে এইবার এটা একটা যেটা আমাদের ভুল হয়েছিল, আমাদের মানে সেন্ট্রাল ব্যাংক এটা করতে পারতো কি, প্রথম থেকে ওদের নিজেদের বিচার সব তো আমরা বলে দিতে পারবো না, তাই না? এই যে ডিজাইনটা চেঞ্জ করা, এতগুলো ছবি, আমার সময় কোনো ছবি দেয় নেই ফর স্ট্র্যাটেজিক রিজন, দেয় নেই। কারণ কে বলছে কারো ছবি দিলে তখন আমি নজরুলের ছবি দেবো না, আগে মনে রবীন্দ্রনাথ দেন, তা আমি বলছি কায়কে বলছে ছবি অসুবিধা দেখি, মানে আমি বলে ছবি দরকার কি, তুমি হিস্টোরিক রিলিক্স গুলি দাও, কেউ চ্যালেঞ্জ করে, তখন কেউ চ্যালেঞ্জই করে না, মসজিদ মন্দির গুলি দেওয়া হয়েছে। আচ্ছা যাও, সে ছবিটা আসছে বঙ্গবন্ধুর ছবি, এখন এগুলো শেষ হয়ে যাচ্ছে, ওরা ডিজাইনটা দিয়েছে অনেক পরে, এবং সেটা
আমরা দ্রুত ইস্যু করেছি, এখন বলছে সময় লাগবে। এটা নিয়ে কিন্তু প্রধান উপদেষ্টাও বেশ উষ্ণ প্রকার আমাকে সেদিন বলে, এত দেরিতে আসছে কেন তোমার লোকজন? আমি বলি, আমার লোকজন তো না, এটা বাংলাদেশ ব্যাংকের করে। তো আমরা ওই 1-2 দিনের মধ্যে দিয়ে দিয়েছি, অথবা এটা সময় লাগছে, ওরা শুরু করছে এপ্রিল মাসে দিতে পারবে। কিন্তু এখন স্ট্যান্ডটা হলো, ওরা বলছে যে পুরনো টাকা কিছু আছে, পুরনো টাকা মানে নতুন টাকা পুরনো আদলে যেটা আছে ওদের 500-1000 টাকা, এটা করবো কিনা। প্রথম ওরা অ্যানাউন্স করেছিল, আমরা বললাম যে না, কারণ এই গভর্নমেন্ট আসছে, কারণ তুমি, ওরাই বলবে তখন তোমরা দিতে পারছো না টাকা, তো ওগুলো দিচ্ছে কেন, বেশিরভাগ কিন্তু অপোজ করবে এটা কেন ওই টাকা। আর লোকেদের ধারণা নতুন টাকা দিলে ভালো হয়, তা আমি বলছি যে না, একটু শর্টেজ হোক, দরকার লোকজন ক্রেডিট কার্ড ইউজ করবে,